আল্লাহ রসুল আমাদেরকে একমাত্র রবের দেওয়া যে বিধান আছে সেগুলো কিভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হয় সেই শিক্ষা আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত আমাদেরকে দিয়ে গেছে। আজকে গোটা দুনিয়াতে আমরা মুসলমানরা মনে করি যে আমাদের কাছে কোনো অস্ত্র নাই। ইহুদিরা খ্রিস্টানরা তারা তো অনেক অস্ত্রের মালিক হয়ে গেছে, তারা আমাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু আমরা মুসলমানরা তো এই কথা বিশ্বাস করি যে যত অস্ত্র দুনিয়াতে বানানো হয়েছে এগুলো কি দুনিয়ার বাহিরে থেকে নিয়ে এসে, কোনো রকমের পদার্থ বাহিরে থেকে নিয়ে এসে, বিমান, যত রকমের অস্ত্র গোলা বারুদ বানানো হয়েছে এগুলো কি দুনিয়ার বাইরে থেকে কেউ নিয়ে আসছে বলেন? এই জমিনের নিচে আছে যেখান থেকে দুনিয়ার মানুষ সংগ্রহ করে আজকে বিভিন্ন রকমের অস্ত্র বানাইতেছে, বানায়া মুসলমানদেরকে ভীতি প্রদর্শন করতেছে। কিন্তু মুসলমান আমাদের কাছে এক নাম্বার অস্ত্র হলো আমাদের ঈমান। যদি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা শিখাই দিতেন যে অমুক জায়গায় আপনি গিয়ে মাটি খনন করেন, সাহাবায়ে কেরামকে নিয়ে মাটি খনন করেন, সেখানে পেট্রোল মজুদ আছে, সেখানে বিভিন্ন রকমের অস্ত্র বানানোর যে সকল জিনিস এগুলো সেখানে দেওয়া আছে, তো আপনি গিয়ে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি বোমা বানায় সারা পৃথিবীতে মুসলমানদেরকে একটা শক্তি প্রদর্শন করায় যান। আল্লাহ তাআলা যদি এরকম করে দিতেন তখন দুনিয়ার মানুষ বলতো যে মুসলমান হলো সন্ত্রাসী, মুসলমান কি সন্ত্রাসী। তা না করে আল্লাহ রসুলের হায়াতের জিন্দিগিতে খায়ে না খায়ে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া আবু জাহেলের বাড়িতে শত শতবার আল্লাহ রসুল গেছেন শুধুমাত্র এই কথা বলার জন্য, দুনিয়াতে যত রকমের আসবাব, যত রকমের সৃষ্টি আমরা দেখতেছি সব হলো মাখলুক। দুনিয়ার বোমা মানুষকে ধ্বংস করতে পারে না যদি আল্লাহর হুকুম না থাকে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। এরপর এক নাম্বার কাজ হলো নামাজ পড়া। আজকে আমাদের মুসলমানদের দুর্বলতার কারণ হলো আজকে আমরা মূল ইবাদত থেকে আমরা দূরে সরে আছি। আজকে মুসলমানদের ঘরে হারাম ঢুকে গেছে, আমাদের খাদ্যে হারাম ঢুকে গেছে। আজকে আমাদের মুসলমানদের প্রত্যেকটা জায়গায় গুনাহের সয়লাবের কারণে আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তার সাহাবায়ে কেরামকে যেভাবে তৈরি করেছিলেন আল্লাহ রসুল, সেভাবে সাহাবায়ে কেরাম দুনিয়াতে রাজত্ব করেছেন। শুধু তাই নয়, তখনকার পৃথিবীর যারা সবচেয়ে বড় রাজা বাদশাহ ছিল তারাও মুসলমানদের পদতলে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় বাদশাহ হওয়ার পরও মাটিতে চাটাইয়ের উপরে শুইতেন। বলেন সুবহানাল্লাহ। চাটাইয়ের উপর শুইতেন, পিঠে দাগ লেগে যেত। মাটিতে শুয়ে থাকলে, চাটাইয়ের উপর শুয়ে থাকলে যেমন শরীরে দাগ হয়ে যায়, দাগ হয়ে যেত। আল্লাহর রসুল যদি আমাদের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করতেন, ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী হয়তো মুসলমানদেরকে পাহারা দিত, মুসলমানদের জান মালগুলোকে হেফাজত করত। এভাবে সারা পৃথিবীতে একটা রাষ্ট্র মুসলমানদেরকে দেখায় দিত যে আমরা সব কিছু পারি, আমরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ইসলামী। এই চেষ্টা করলে আল্লাহ রসুল পারতেন, কিন্তু তা না করে খালি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার একটা বাণী হলে পৌঁছায় দাও। আমরা তো মনে করি যে ইমানদার হবে, 100% ইমানদার হয়, তার একটা আওয়াজ
এই দুনিয়াতে কতটুকু মাইল, এর চেয়ে এই দুনিয়া এক দুনিয়া এইভাবে 7 আসমান ভেদ করে একজন ইমানদারের আওয়াজ আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছতে পারে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমরা জানি যুদ্ধ করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি যুদ্ধের ময়দানে তার ঢাল ভেঙে গেছে, বিশাল লোহার একটা দরজা, 40 মনের উপরে ওজন, বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক যেমন একটা থালা প্লেট নিয়ে যুদ্ধের ময়দানে নিজেকে অস্ত্র থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করা হয়, এই 40 মনের ওজনের একটা দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাত দিয়ে ঘুরাইছেন, বলেন সুবহানাল্লাহ। কাফেররা দেখছে এত বড় একটা ওজনের, এর যে বিশাল ভারিত্ব, এটা তো আলী এরকম কাজ করতেছে। কাফেররা ভয় পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে দূরে সরে গেছে, মুসলমানরা বিজয় গ্রহণ করছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাদুর হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছেন। জিহাদের পর আল্লাহ রসুল হযরত আলীকে ডাকলেন যে আলী, তুমি তো অনেক বড় বাহাদুর হয়ে গেছো, শুনলাম তুমি কি কাজ করেছো? বললেন যে আমি এই যে একটা দরজা, এটার আমি ঢাল হিসেবে ব্যবহার করছি। আলী, তুমি যদি ব্যবহার করে থাকো আমাকে একটু দেখাও। যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই দরজা তখন তো সামান্য এইভাবে বাতাসের মতো উড়াইছি, চেষ্টা করে দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেন, উঠানো তো দূরের কথা, নড়াইতেও পারেন না, বলেন সুবহানাল্লাহ। 10-15 জন 20 জন মানুষ মিলে যেটাকে নড়াইতে পারে না। তো সেই শিক্ষা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছে। আজকে আমাদের মুসলমানদের কাজ অস্ত্র বানানো নয়, মুসলমানদের কাজ হলো ঈমান ঠিক করা। যিনি অস্ত্রের মালিক, যিনি দুনিয়াতে যত রকমের জিনিস ধ্বংসকারী, যত রকমের খনিজ সম্পদ থেকে পদার্থ আছে, সবগুলোকে আল্লাহ তাআলা তৈরি করছে। এজন্য আজকে আমরা মুসলমান, আমরা হয়তো মনে করতে পারি যে আমাদের দেশে অস্ত্র নাই, ইহুদিরা আমাদেরকে একটা বোমা মেরে আমাদেরকে মেরে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। এই কথা যে বিশ্বাস করবে তার তো ঈমান থাকবে না। কারণ আমাদের ঈমান যেভাবে আল্লাহ রসুল শিখাইছেন, সেইভাবে যদি ঈমান আমরা তৈরি করতে পারি, দুনিয়ার কোনো অস্ত্র আমাদেরকে ধ্বংস করতে পারবে। কিন্তু তারপরও বলবেন হুজুর, বিভিন্ন দেশে দেখা যায় মুসলমানদের উপর আঘাত করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করা হয়, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারিমে একটা বিধান নাজিল করছেন, জিহাদের বিধান। দুনিয়াতে শুধু খাবো, থাকবো, পড়বো, ভালোভাবে চলবো, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই, বরং আল্লাহ তাআলা আরেকটি উল্লেখযোগ্য কাজের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করতে হবে। আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করতে গিয়ে যদি নিজের শরীরের রক্ত ঝরে, নিজের জীবন দিতে হয়, তারপরও একজন মুসলমানের জীবন দিয়া যদি মুসলমান আল্লাহর কালেমাকে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বাস্তবায়ন করতে পারে, সে মারা যাইতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বড় সহজ মৃত্যু হইল শহীদ মৃত্যু। যারা মারা যাইতেছে তারা শহীদ হইতেছে। এজন্য দুনিয়াতে কেউ থাকবে না, আজ না হয় কাল সবাই আমরা তো মারাই যাই। কাজেই আমাদের মৃত্যু যেন নেক হালতে হয়, আমাদের মৃত্যু যেন দিন ইসলামের জন্য মৃত্যু হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ এই দুনিয়াতে আপনি আমি কত রকম চেষ্টা করতেছি, ভালো থাকবো ভালো থাকবো, কিন্তু না, তারপরে দেখা যায় হঠাৎ করে এমন একটা রোগ ধরা পড়ে,
যে না, এই রোগের কারণে আর বেশি দিন বাঁচা যাবে না। আশা করেছিলাম আমার সন্তানদেরকে বিদেশের মাটিতে পাঠাইলাম, এত এত পয়সা পাঠাইবে, বিশাল বাড়ি গাড়ি করব বা একটা ভালো থাকার জায়গা করব, এরপরে কিছুদিন হয়তো এই বাড়িতে থাকবো। কিন্তু না, দেখা গেল যে আস্তে আস্তে যখন সুখ আসলো তখন বিশাল একটা রোগের দুঃসংবাদ পাইলাম শেষ দিন। এজন্য মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের ঈমানকে পাক্কা মজবুত করতে হবে। ঈমানের ভিতরে কোনো রকমের নেফাকি থাকা যাবে না, ঈমানের ভিতরে কোনো রকম সংশয় সন্দেহ থাকা যাবে না। মুসলমান যে হবে সে 100% মুসলমান। মুসলমান কখনো কাফেরদের সাথে মিশবে, কখনো মুমিনদের সাথে মিশবে, এমন হইতে পারে না। এজন্য পাক্কা ঈমানদার, যে সবচেয়ে বড় ঈমানদার হবে, আল্লাহ তাআলা ওই ঈমানদারকে সরাসরি জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা ঈমান আনার পরেও গুনাহ করবে, গুনাহ করতেই পারে। একজন ঈমানদার যদি গুনাহকারী হয়, তারপরেও আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দুইজন ঈমানদার বান্দা, দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, এদেরকে জাহান্নামে পাঠাইয়া দাও। দুইজন জাহান্নামের দিকে যাইতেছে, দুইজন সামনের দিকে অগ্রসর হয়, দুইজনের ভিতরে একজন মাঝে মাঝে পিছনের দিকে তাকায়, মাঝে মাঝে পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এর বান্দা তুই কেন পিছনের দিকে তাকাস? বান্দা বলে, আল্লাহ, দুনিয়াতে শুনেছি আপনি হলেন সবচেয়ে বড় দয়াবান, আপনি সবচেয়ে বড় ক্ষমাকারী, আপনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন, বড় বড় কাফেরদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন। আমি আশায় আছি হয়তো আজকে আপনি আমাকেও ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে বান্দা, তোর যেহেতু এই ধারণা, আমি রব্বুল আলামিন তোকে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আরেকজন বান্দা সোজা যাইতেছে, আল্লাহ পাক তাকেও ডাক দিলেন, বান্দা, তোর সাথে একজন বারবার পিছনের দিকে তাকা, কিন্তু তুই তো তাকাইলি না, কারণ কি? বান্দা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে তোমার হাজারো হুকুম অমান্য করেছি, নাফরমানি করেছি, আল্লাহ, আজকের এই দিনে যদি আমি তোমার নাফরমানি করি তাহলে আমার অবস্থা তো বেশি ভালো হবে না। আজকে আমি চাইতেছি শেষ হুকুম জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার একটা নাফরমানি করে আমি জাহান্নাম থেকে আবার যে ঘুরে জান্নাতে যাব, এই আশা আমি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুই সারা জীবন গুনাহ করেছিস, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু আমি রব্বুল আলামিনের প্রতি তোর একটা ভরসা আছে, আমি আল্লাহ তোকেও মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। দুইজন মুমিন, দুইজনকে আল্লাহ মাফ করলেন, কারণ কি? আল্লাহর প্রতি ধারণা, বিশ্বাস যে আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ ক্ষমাকারী। আমরা ইমানদার, ইমানদার গুনাহ করবে, তবে গুনাহের সাথে বান্দা আমাদেরকে তওবা করতে হবে, তওবা করতে হবে। যদি আমরা তওবা করতে পারি, জাহান্নামের 7টি তবকার ভিতর থেকে 7টি জায়গায় আল্লাহ তাআলা 7 স্তরের আল্লাহ তাআলা আযাব দান করবেন। 1 নাম্বার যে আযাবের স্তর হবে একেবারে হালকা আযাব, মুমিন ইমানদার সে গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামান্য আযাব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন, বলেন সুবহানাল্লাহ। কাফেরদের মতো কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন না। খালিদিনা ফিহা আবাদা, যে আয়াত আমরা পড়ি যে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে দিবেন, এমন কষ্ট মুমিনদেরকে আল্লাহ তাআলা দিবেন।